জি, আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিই। স্ক্রিন শেয়ার। আমরা ক্লাসের টপিকটা ১ম এই দেখে নিচ্ছি। আজকে হচ্ছে আপনাদের ৮ নাম্বার ক্লাস। ৮ নাম্বার ক্লাসের ১ম টপিক হচ্ছে সেটিং আপ শিপিং ক্লাস ইন ই-কমার্স। যদিও এই টপিকটা আমরা আগে একবার দেখেছিলাম, বাট আজকেও আমি একবার দেখাবো। হ্যাঁ? এরপর হচ্ছে Google সার্চ কনসোল অ্যান্ড অ্যানালাইটিক্স সেটআপ, এরপর হচ্ছে পিডিএফ ইনভয়েস অ্যান্ড প্যাকিং স্লিপ সেটআপ। তো খুবই গুরুত্বপূর্ণ টপিক এগুলো। হুম। তো সেটিং আপ শিপিং ক্লাস ইন ই-কমার্স আমরা অলরেডি ক্লাস দেখেছি, শিপিং ক্লাস। তারপরেও আমি আরেকবার দেখাচ্ছি যাতে করে আপনাদের জিনিসটা ভালোভাবে শেখা হয়ে যায়। তো আমরা শিপিং ক্লাস সেট আপ করার জন্য ই-কমার্স থেকে সেটিংস এ যাব। সেটিংস এ আসার পর এখানে আমরা যদি শিপিং এ যাই, তাহলে আমরা দেখতে পাবো কি কি দেখেন এখানে। উম, এই যে শিপিং জোনস, শিপিং সেটিংস, শিপিং ক্লাসেস। হুম। তো আমরা ক্লাসেস এ যদি ভাইয়া ক্লিক করি। রেকর্ড হচ্ছে কি ভাইয়া? জি, জি, রেকর্ড হচ্ছে। আচ্ছা, মান্নান ভাই, ওই যে আউটলাইনটা আপনি ক্লাসের প্রতিদিন যে ক্লাসটা এখানে আছে, হ্যাঁ, এবং ওই যে বিষয়গুলো ডিসকাস হয় আর কি, ওই আউটলাইনটা কি আমাদের শেয়ার করা যায়? তাহলে আমরা বুঝতে পারবো যে আমার কোন ক্লাসে কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমি সবকিছু পাবলিকলি দিয়ে রাখছি। হ্যাঁ, এটা যে কেউ যে কোনো সময় দেখতে পারে। আপনি যদি today-freelancing.com এ যান, হ্যাঁ, হুম। today-freelancing.com আমাদের ওয়েবসাইটে যান। আমার নেটটা আজকে ভেরি স্লো। হুম। দেন আমাদের এই যে এই কোর্স ফ্রিল্যান্সিং উইথ ওয়ার্ডপ্রেস ই-কমার্স, এখানে আসেন। আসার পর দেন কোর্স পরিচিতি থেকে শো মোর বাটনে ক্লিক করে দেন, নিচের দিকে আসেন। দেখেন প্রত্যেকটা ক্লাস দেয়া আছে। ও আচ্ছা, গ্রেট। আচ্ছা, ঠিক আছে, আমি এখান থেকে দেখে নিব। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক জি, ইউ। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস। কোন ক্লাসে কি কি শেখাবো সমস্ত হ্যাঁ, হ্যাঁ। ইনফরমেশন গুলো আমরা দিয়ে রাখছি। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ। যাতে করে মানে এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে মানুষ অন্তত অ্যাডমিশন নেওয়ার আগেই সে জানতে পারে কি কি সে শিখবে। ঠিক আছে? এই জন্য। ওকে। যেখানে ছিলাম। আহ আমি অবশ্য শিপিং ক্লাসটা আপনাদেরকে দেখাইছি এর আগে। আমি বারবার বলছি কথাটা এই জন্য, কারণ হচ্ছে আবার আজকে দেখাতে যাব। দেখেন, শিপিং ক্লাস কেন করা হয় আমি আহ, আপনাদেরকে আগেই বলেছিলাম যে প্রোডাক্টের বিভিন্ন ধরন হয়, বিভিন্ন ওয়েট হয়, বিভিন্ন সাইজ হয়। এখন একটা ফ্রিজ যে টাকায় আপনি ডেলিভারি করতে পারবেন, একটা টি শার্ট আপনি যে টাকায় ডেলিভারি করবেন, একটা ফ্রিজ কিন্তু ওই টাকায় ডেলিভারি করতে পারবেন না। কারণ এটা বাল্কি প্রোডাক্ট, এটা একটা ওয়েটফুল প্রোডাক্ট। হ্যাঁ, তো একটা ফ্রিজ দেখা গেছে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যদি আপনি পাঠাতে চান, মিনিমাম আপনি যদি কুরিয়ারে পাঠান ১,০০০ থেকে ১,৫০০ টাকার মতো আপনার কস্ট চলে আসবে। ডেলিভারি চার্জ চলে আসবে যদি বড় ধরনের কোনো ফ্রিজ হয়। আবার দেখা গেছে আপনি একটা টেলিভিশন, হ্যাঁ, বা আপনি একটা দেখা গেছে আপনার আহ ৩০ কেজি বা ৩৫ কেজির মধ্যে কোনো একটা প্রোডাক্ট যদি আপনি পাঠাতে চান, এখানে আপনার অনেক টাকা খরচ পড়ে যাবে। তো এই যে ক্লাস, হ্যাঁ, একেকটা প্রোডাক্টের আপনার ডেলিভারি খরচটা, হ্যাঁ, একটু মানে একেক রকম হয়। ওইটাকে ক্লাসিফাই করার জন্যই মেইনলি ডেলিভারি বা শিপিং ক্লাসটা তৈরি করা হয়। তো আমরা তো এখানে হাই বাল্কি করেছি, মিডিয়াম বাল্কি করেছি, স্মল বাল্কি করেছি, হ্যাঁ? এখন আমরা যখনই এই শিপিং ক্লাস তৈরি করব, শিপিং ক্লাস তৈরি করতে গেলে আমাদেরকে প্রত্যেক প্রোডাক্টের শিপিং ক্লাসটা সেট আপ করে দিতে হবে। ঠিক আছে? যদি আমরা প্রত্যেকটা মানে প্রোডাক্টের মধ্যে শিপিং ক্লাস সেট আপ না করি, তাহলে কিন্তু দেখা যাবে যে ওই প্রোডাক্টের মধ্যে কোনো ডেলিভারি চার্জ আমরা আমাদের কি করবে না, ডেলিভারি চার্জ অ্যাপ্লাই হবে না। ঠিক আছে? তো আমরা শিপিং ক্লাস কিভাবে তৈরি করতে হয় এটা অলরেডি দেখেছি। জাস্ট আজকে আমি একটা বিষয় ক্লিয়ার করার জন্য বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আমি অল প্রোডাক্টস এ যাচ্ছি একটু। আমরা তো অলরেডি শিপিং ক্লাস তৈরি করে আসছি। তো এই যে প্রোডাক্টটা বা আমি যদি কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে চাই, ধরেন আমি এড নিউ প্রোডাক্টে গেলাম। এড নিউ প্রোডাক্টে আসার পর দেন এখানে দেখেন শিপিং নামে একটা অপশন আছে। ঠিক আছে? আমরা তো অবশ্যই প্রোডাক্ট আপলোড করা শিখে ফেলেছি। সিম্পল প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয়, ভেরিয়েবল প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয় প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা দেখেছি।
তো এই জায়গায় আসলে শিপিং একটা অপশন আছে। এই শিপিং অপশনে এসে যে শিপিং প্লাস নামে একটা অপশন আছে। এখানে হচ্ছে নো শিপিং প্লাস। আমরা যখন এখানে এক্সপান্ড করছি তখন এখানে হাই বাল্কি, মিডিয়াম বাল্কি, স্মল বাল্কি দেখাচ্ছে। ঠিক আছে? আমরা আরেকটা ক্লাস তৈরি করি যেটা হচ্ছে যে স্মল বাল্কি না, ওটা হচ্ছে আপনার কি বলে অ্যাজ ইউজুয়াল একটা থাকবে। যে সব প্রোডাক্ট তো আর বাল্কি থাকবে না, সব প্রোডাক্ট তো আর ভারী প্রোডাক্ট থাকবে না। ঠিক আছে? তো আমরা যদি এটা করতে চাই তাহলে ই-কমার্স থেকে সেটিংস এ আমাদেরকে যেতে হবে। শিপিং আসছি। শিপিং আসার পর দেন আমরা আমাদেরকে ক্লাসে যেতে হবে। ক্লাসেস ক্লাসেস আসার পর আমরা অ্যাড শিপিং ক্লাস তৈরি করি। এখানে ধরেন দিয়ে দিলাম হচ্ছে ইন জেনারেল। হ্যাঁ, ইন জেনারেল অথবা কি দেওয়া যায়, দিলাম যে এটা সব মানে যাতে করে ভারী প্রোডাক্ট ছাড়া অন্যান্য প্রোডাক্ট গুলো আছে ওইগুলোর জন্য। উম, আচ্ছা জেনারেল দিলাম, জেনারেল শিপিং মেথড এটা। ওকে, তো এটা স্ল্যাগ অটোমেটিক চলে আসবে। ডেসক্রিপশন এটা দিতে হবে, দিস ইজ জেনারেল শিপিং চার্জেস। ক্রিয়েট করছি। আমাদের আরেকটা শিপিং ক্লাস তৈরি হয়ে গেল। এখন শিপিং জোনস এ যাব। এখানে দুইটা জোন আমরা তৈরি করেছি, একটা ইনসাইড ঢাকা, একটা হচ্ছে আউটসাইড ঢাকা। তাহলে আমরা যদি ইনসাইড ঢাকাকে এখন এডিট করি, হ্যাঁ, দেন ইন জেনারেল আমরা একটা, আচ্ছা আমি ফ্ল্যাট রেটটাকে এডিট করতে হবে। দেন এখানে দেখেন জেনারেলটা কই, এই যে জেনারেল শিপিং মেথড চলে আসছে। তো ঢাকার ভিতরে ধরেন জেনারেল 70 টাকা কাটবে। 70 টাকা ডেলিভারি চার্জ হবে, সেভ করে দিলাম। দেন ঢাকার বাইরে আমরা একটা সেট আপ করে ফেলি। এটা হচ্ছে শিপিং জোনসে যাই, আউটসাইড ঢাকা এডিট করছি। বেশি ফ্ল্যাট রেটটাকে আমাদের এডিট করতে হবে, এডিট। দেন এখানে জেনারেল শিপিং ক্লাসে আমরা দিয়ে দিচ্ছি ধরেন 130 টাকা। সেভ। বাই। এখন আমরা ধরেন নতুন একটা প্রোডাক্ট আপলোড করবো, সেটা একটা টি শার্ট। হুম, আমি অ্যাড নিউ প্রোডাক্টে যাচ্ছি। দেন প্রোডাক্ট আপলোড করছি, ধরেন নাম দিলাম হচ্ছে এটাকে টি শার্ট। দেন আর কিচ্ছু করতেছি না, সিম্পলি প্রোডাক্ট একটা প্রাইস দিয়ে দিচ্ছি 500 টাকা। এরপর ডিরেক্ট শিপিং এ চলে যায়, এখান থেকে আমরা এই জেনারেলটাকে ধরে দিলাম। দেন প্রোডাক্ট একটা ইমেজ দিয়ে দিই, সেট প্রোডাক্ট ইমেজ, ধরেন এটাই দিয়ে দিলাম, সেট প্রোডাক্ট ইমেজ। আর হচ্ছে মেন্স ফ্যাশন, এটা ক্যাটাগরি টি শার্ট। ফাইন, এইটুকু করি, আমি জাস্ট প্রোডাক্টটা পাবলিশ করছি। আমরা চেঞ্জটা দেখতে চাচ্ছি। তো এখন আমি সাইটে চলে যাই, ভিজিট সাইট। এই হচ্ছে প্রোডাক্টটা, টি শার্ট 500 টাকা। আমি এটাকে এক্সপ্যান্ড করছি। অর্ডার করা যাচ্ছে না, কেন যাচ্ছে না? রিড মোর বাটন আসছে, সেটা গড়বড় করেছে। করেছি করেছি 100 টাকা সিম্পল প্রোডাক্ট ঠিকই তো আছে। আচ্ছা, আমার মনে হচ্ছে আমি আচ্ছা, আমার মনে হচ্ছে আমি এখানে লগ ইন করে আছি এজ এন অ্যাডমিন, এই জন্য আমি অর্ডার করতে পারবো না। আমি একটা কাজ করি, আমি একটু, আচ্ছা এই পুরো লিঙ্কটাই কপি করে নিই। কপি করে ইনকগনিটো উইন্ডোতে যাই। আসলে প্রবলেমে পড়লে শেখা যায়। হ্যাঁ, এই যে দেখেন, এইখানে আমি কিন্তু লগ ইন করে নাই, আমি অ্যাডমিন না। ঠিক আছে, সো আমি এখান থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবো। হ্যাঁ, অ্যাড টু কার্টে ক্লিক করছি, দেন ভিউ কার্টে ক্লিক করছি। ভিউ কার্টে ক্লিক করার পর এই যে দেখেন এখন ফ্ল্যাট রেট 70 টাকা। কিসের জন্য? ঢাকা। নিশ্চয়ই এখানে ঢাকা ছিল, এই যে শিপিং টু ঢাকা বাংলাদেশ। আমি যদি এখান থেকে চেঞ্জ করে দিই, সাপোজ ঢাকা না দিয়ে আমি দিচ্ছি বাগেরহাট। হুম, দিয়ে আপডেট করছি। অবশ্য সিটিটাও দিতে হবে আমাদেরকে, দিলাম বাগেরহাট। দিয়ে দেন আপডেট করছি, দেখবেন এখানে 70 টাকা চেঞ্জ হয়ে গেছে। এই যে 130 টাকা চলে আসছে। তার মানে
আমি আপনাদের অনেকের একটা প্রশ্ন ছিল যে শিপিং ক্লাস তৈরি করে আমাকে কি তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে ক্লাস ধরাই দিতে হবে? 100%। আপনাকে যখনই শিপিং ক্লাস তৈরি করবেন প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আপনাকে ক্লাস ধরাই দিতে হবে। অ্যাকচুয়ালি এটা কোন ক্লাসের প্রোডাক্ট? আপনি শিপিং ক্লাস এটা তো আমি 4টা তৈরি করছি, আপনি আনলিমিটেড তৈরি করতে পারবেন। ঠিক আছে? আপনার দেখা গেছে যে ধরেন আপনি শিপিং ক্লাস এভাবে তৈরি করবেন যে 1 কেজি থেকে 2 কেজি প্রোডাক্টের শিপিং ক্লাস এত। হ্যাঁ, শিপিং ক্লাস একটা নাম দিয়ে দিলেন। আবার 2 কেজি থেকে 3 কেজি থেকে বা 2 কেজি থেকে 4 কেজি পর্যন্ত একটা, আবার 4 কেজি থেকে 6 কেজি পর্যন্ত একটা। এইভাবে যদি আপনি অসংখ্য শিপিং ক্লাস তৈরি করে দেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এতে করে আপনার প্রোডাক্ট গুলো বেশি স্পেসিফাই হবে। আমি কিন্তু শিপিং ক্লাস নিয়ে যে ডিটেইলস আলোচনা করেছি না, আপনি ইউটিউবে কোনো ভিডিও পাবেন না যে এতটা ডিটেইলসে এত ভালোভাবে বুঝাই দিছে। ঠিক আছে? কারণ শিপিং ক্লাসটা আপনার ক্লিয়ার থাকতে হবে। অনেক সময় এটা নিয়ে অনেক ঝামেলা হয়ে যায়। অনেক সময় এই জিনিসগুলো অনেক বুঝতে আপনাদের কষ্ট হয়ে যায় যে আসলে কিভাবে কি হচ্ছে। এটা কি মানব ভাই, এটা কি ক্লায়েন্টরা চায়, মানে ই কমার্সের ক্ষেত্রে মানে ম্যাক্সিমামই চায় নাকি শিপিং চাইতে ক্লাস? ম্যাক্সিমাম না, এটা মিনিমাম। খুব অল্প সংখ্যক মানে যারা আছে তারা চায়। তবে হ্যাঁ, আপনাকে শিপিং ক্লাসটা তৈরি করে দিতেই হবে। কারণ হচ্ছে একজন ব্যক্তি একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করবে, তার সে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে। সে ক্লোথিং আইটেম সেল করলে সেটা আলাদা হিসাব। ঠিক আছে? একজন দেখা গেছে যে স্যানিটারি প্রোডাক্ট সেল করে, অথবা ইলেকট্রনিক্স প্রোডাক্ট সেল করে, যেটা হচ্ছে সেখানে টিভি, ফ্রিজ, এসি এই ধরনের প্রোডাক্ট সে অনলাইনে সেল করে। তখন তাকে তো অবশ্যই ক্লাস তৈরি করে দিতে হবে আপনার। ঠিক আছে? যাতে করে একেকটা প্রোডাক্টে একেক রকম ক্লাস থাকে, একেক রকম চার্জ থাকে, ডেলিভারি চার্জটা। অনেক অনেক সময় তো হয় ভাই, এই যে মানে শিপিং যেটা ওইটা তো অনেক সময় ডেলিভারি ফ্রি থাকে বা ফ্রি দেয়, তখন সেই ক্ষেত্রে কি করার আছে বা কি সে করতে পারি? ডেলিভারি ফ্রি হলে আপনার ফ্রি তো আছে। আচ্ছা, ভালো কোশ্চেন করছেন। এটার জন্য ই-কমার্স থেকে সেটিংস এ যাচ্ছি। সেটিংস এ আসার পর আচ্ছা আচ্ছা এখান থেকে শিপিং এ যাচ্ছি। সবই আছে। আমি যদি এখন শিপিং সেটিংস, আপনি চাইলে ক্লাস একটা মানে ফ্রি শিপিং এর জন্য একটা ক্লাস তৈরি করতে পারেন। ঠিক আছে? আবার এই জিনিসটা আছে, অলরেডি আছে। হ্যাঁ, আপনি এটা ক্লাস তৈরি করে দিতে পারেন। আবার এখানে আমি যদি শিপিং জোনস এ যাই না, ধরেন ইনসাইড ঢাকাতে গেলাম। ইনসাইড ঢাকাতে আসার পর দেন এডিট করছি। এখানে দেখে নো শিপিং প্লাস কস্ট। হ্যাঁ, এখানে নো শিপিং প্লাস কস্ট, এটা একটু ঝামেলা হয়ে যায় অনেক সময়। এটা না করে আপনি একটা ক্লাস তৈরি করে ফেলেন। একটা ক্লাস তৈরি করে, যেহেতু আমরা ক্লাস দিয়ে করতেছি, তো জিনিসটা আমরা ক্লাস দিয়ে স্পেসিফাই করে দেবো। কিভাবে করবো একটু দেখেন। আমি ক্লাসে যাচ্ছি, ডিরেক্ট একটা ক্লাসের নাম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফ্রি শিপিং, ফ্রি ক্লাস, ফ্রি ফ্রি, জাস্ট ফ্রি লিখলাম আর কিছু না। হ্যাঁ, দেন এখানে দিস ইজ ফ্রি শিপিং প্লাস ক্রিয়েট। ফাইন। এখন আপনি যান আপনার শিপিং, আবার ক্লিক করছি। শিপিং জোনসে যান। ইনসাইড ঢাকাতে চলে যাই। এডিট, ফ্ল্যাট রেটটাকে এডিট করছি। এডিট, দেন এখন দেখেন এই যে ফ্রি 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 ফ্রি, এই যে ফ্রি শিপিং কস্ট, এখানে লিখে দেন না জিরো। সেভ। এরপরে আমি আবার শিপিং জোনসে যাচ্ছি। এখন আউটসাইড ঢাকার জন্য লিখে দেন না, ফ্ল্যাট রেটটাকে এডিট করেন। এই যে ফ্রি শিপিং জিরো, কস্ট হচ্ছে জিরো। সেভ। বাস। এখন আপনি প্রোডাক্ট, অল প্রোডাক্টসে যাই। অল প্রোডাক্টস, দেন আমি এই প্রোডাক্টটাকে এডিট করছি। এডিট, এটার ক্লাস আমি ধরে দিচ্ছি ফ্রি। কোথায়? ফ্রি, জেনারেল না দিয়ে ফ্রি দিয়ে দিলাম। আপডেট। ওকে, এখন এটা তাহলে কি প্রতিটা প্রোডাক্টে আলাদা আলাদা করে আমাকে সিলেক্ট করে দিতে হবে? জি 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 সিলেক্ট করে দিতে হবে। এটা দেখা ক্লাস, যাবে আমার 10,000 প্রোডাক্ট, 5,000 প্রোডাক্ট থাকে, তখন তো বাল্ক আকারে করা যাবে না? এটা বাল্ক আকারে করতে গেলে আপনাকে বাল্ক আকারের সিস্টেমটা একটু ভিন্ন। আপনি ক্লাস করে যদি করতে যান, আপনি যদি আপনার সাইটে ক্লাস মানে ক্লাসিফাই করেন,
তাহলে আপনাকে একটা একটা করে দিতে হবে, একটা একটা করে ওইখান থেকে জাস্ট ক্লাসটা ধরাই দিবেন। আপনি তো প্রোডাক্ট আপলোড করবেন যখন, তখন তো একটা একটা করেই করবেন, তাই না? কথাটা বুঝেন। হ্যাঁ হ্যাঁ, আপনি না দশ সেটা দশ হাজার বুঝছি। প্রোডাক্ট একবারে আপলোড করতে মানে করতে পারবেন, আপলোড করতে পারবেন না, পারবেন? না মানে আমি ভিউটা একটু আলাদা চিন্তা করতেছি। সেইটা হ্যাঁ, হচ্ছে যে মানে একটা অনগোয়িং ই কমার্স, তার বিজনেস আছে, হঠাৎ মনে হলো যে সে 10 দিনের জন্য তার তার হচ্ছে 2000 প্রোডাক্ট আছে, সে ফ্রি শিপিং দিবে কোন একটা অকেশনের জন্য হুম কিংবা হুম 2 দিনের জন্য। হুম হুম। তখন ডেভেলপারকে কি বলবে কিংবা যারা কাজ করবে তাদেরকে কি বলবে যে তুমি প্রতিটা প্রোডাক্টে আলাদা আলাদা করে ক্লাস ফ্রি শিপিং করে দাও? তো এটা তো অনেক সময়ের বিষয় না? আমি সেটা বলতেছিলাম আর কি। এই এই অবস্থায় কি হবে? কারণ এটা তো সব সময় থাকবে না। হ্যাঁ হ্যাঁ, এটা আমি বলি আপনাকে। বিষয়টা হচ্ছে যে, যেহেতু এখানে ফ্রি শিপিং এর জন্য বা আপনি যে কোনো আপনার প্রোডাক্ট গুলো এক একটা শিপিং মানে ক্লাস আকারে দেওয়া হয়েছে, ঠিক আছে? আপনাকে একটা একটা করেই করতে হবে এই জায়গায়। এখানে আপনাকে একটা একটা করেই করতে হবে। আর যদি ক্লাস না করতেন, আচ্ছা। আর যদি ক্লাস সিস্টেম না করতেন, ঠিক আছে? ধরেন আপনি একেবারে লাইট ওয়েট প্রোডাক্ট সেল করতেছেন, হ্যাঁ? আপনি সবগুলোতে ফ্রি শিপিং দিবেন, ঠিক আছে? তখন আপনি হুম, এটা ইন জেনারেল দেয়া যায়। এটা ইন জেনারেল দেয়া যায়। কিন্তু যদি ক্লাসিফাই হুম, করেন, তাহলে প্রত্যেকটা প্রোডাক্টকে আপনার ক্লাসিফাই করে দিতে হবে আলাদা আলাদা করে। ঠিক আছে? আর আপনি যদি বলেন যে না আমি এইভাবে না, আমি চাচ্ছি যে সবগুলোতে ফ্রি শিপিং, এটা এতদিনের জন্য থাকবে, তাহলে আপনাকে যেতে হবে কাস্টম কোডিং এ। কথা বুঝতে পারছেন? মানে একেবারে হুম, যে আপনি সবকিছুই যে আপনার মনের মতো করে করতে পারবেন ওয়ার্ডপ্রেসে, ওইটা পসিবল না। আপনি যদি আপনার মনের মতো করে করতে চান, তাহলে আপনাকে কাস্টম কোডিং করে করতে হবে। হুম, বুঝতে ঠিক আছে? পারছি। এখানে ঠিক। লিমিটেশন আছে। লিমিটেশন যে একেবারে নাই তা না। কারণ ওয়ার্ডপ্রেস আপনি হুম, হুম, সবকিছু রেডিমেড করে তৈরি করা। হুম। এখন রেডিমেড যা আছে ওইটার উপর আপনাকে করতে হবে। এর বাইরে গেলে আপনাকে কাস্টম কোডিং করতে হবে। আশা করি আপনার অ্যান্সার পাইছেন। আচ্ছা, এখন আমি যেখানে ছিলাম, আমি তাহলে এই প্রোডাক্টটা এখন শিপিং এ যাই। হ্যাঁ, ফ্রি শিপিং তো ধরাইছি। এখন প্রোডাক্টটা অর্ডার করি। অর্ডার করে দেখি আমাদের ফ্রি শিপিংটা আসতেছে কিনা। আচ্ছা, আমি এখন রিফ্রেশ করি। এই প্রোডাক্ট আপডেট করে আসছি। এই দেখেন ফ্রি। দেখছেন? ফ্রি শিপিং চলে আসছে। আমি কি আজকে শিপিং এর বিষয়টা আপনাদেরকে আর আগের চেয়ে অনেক বেশি পরিমাণ ক্লিয়ার করতে পারছি? জি। ঠিক আছে। এই জায়গাটায় অনেকে আটকে যান। এজন্য আমি আজকে আরেকটু বেশি করে আলোচনা করছি এবং প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, আমরা তাহলে পরের টপিকে চলে যাই। গুগল সার্চ কনসোল অ্যান্ড অ্যানালাইটিক্স সেটআপ। এখন গুগল সার্চ কনসোল বলতে আমরা কি বুঝি? গুগল সার্চ কনসোল হচ্ছে, আমরা গুগল তো চিনি, গুগল মামাকে। তো গুগল মামা এসে আমরা এই যে গুগল মামা, এখানে এসে আমরা যে কোনো কিছু সার্চ করতে পারি। ঠিক আছে? তো আপনার একটা ওয়েবসাইট আপনি বানাইছেন, এখন এটা গুগল কে চিনতে হবে। গুগল তো এমনি এমনি অবশ্য চিনে যায়, কিন্তু তারপর স্পেসিফিক ভাবে আপনি যদি আপনার ওয়েবসাইটটাকে গুগলকে চিনাইতে চান, তাহলে গুগলের সার্চ কনসোলটা আপনাকে সেট আপ করতে হবে। আর অ্যানালিটিক্স বলতে কি বুঝি? অ্যানালাইটিক্স হচ্ছে আপনার ওয়েবসাইটে কতজন ভিজিটর এই মাসে আসলো, আজকের দিনে আসলো, এবং কোন কোন পেজ ভিজিট করেছে, তার যে ডাটা বা তার যে রিপোর্ট, সেই রিপোর্টটা আপনি দেখতে পারবেন অ্যানালাইটিক্স এর মাধ্যমে। তো এই দুইটা জিনিস আপনি যদি ম্যানুয়ালি সেট আপ করতে যান, তাহলে অনেকটা লেন্দি প্রসেস। কিন্তু আমরা গুগলের একটা প্লাগইন আছে, যে প্লাগইনটা ইউজ করে খুব সহজে গুগলের সার্চ কনসোল সেট আপ করতে পারি এবং গুগলের অ্যানালাইটিক্সটা সেট আপ করে ফেলতে পারি। তো আসলে আমরা এখন সেই প্রসেসটা দেখি। এর জন্য আমরা একটু প্লাগইনসে যাব, দেন অ্যাড নিউ প্লাগইনে যাব। সার্চে গিয়ে আমরা প্লাগইন ইনস্টল করব, যেটার নাম হচ্ছে গুগল লিখছি, গুগল সাইট্রিক প্লাগইনটার নাম। গুগল লিখে চলে আসার কথা।
এই যে সাইটকিট বাই গুগল অ্যানালাইটিক্স সার্চ কনসোল অ্যাডসেন্স স্পিড প্রায় 4+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, প্রায় 40 লক্ষের উপরে। ফাইন, তো আমরা এখন প্লাগইনটা ইনস্টল করছি। দেন অ্যাক্টিভেট বাটনে ক্লিক করছি। ওকে, অ্যাক্টিভেট হয়ে গেছে। একটু টাইম নিচ্ছে, একটু ওকে। তো আমরা যখনই এই গুগল সাইটকিট প্লাগইনটা ইনস্টল করলাম, ইনস্টল করার পর আমরা দেখতে পাচ্ছি কংগ্রেচুলেশনস, দিস সাইটকিট প্লাগইন ইজ নাও অ্যাক্টিভেটেড। আমরা সেটআপ শুরু করে দিই। স্টার্ট সেটআপ এই বাটনটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর সেটআপ সাইটকিট, এখানে দেখেন কানেক্ট গুগল অ্যানালাইটিক্স এট পার্ট অফ ইউর setup. Activate Google Analytics to track how much traffic you are getting and how people navigate your site. ওকে, আমি এখানে টিক মার্ক দিয়ে দিলাম। দেন হচ্ছে হেল্প আস ইমপ্রুভ, আচ্ছা যাই হোক, এখানে টিক মার্ক দিয়ে দিলাম। আমি দুই জায়গায় টিক মার্ক দিলাম। দেন সাইন ইন উইথ গুগল। তাহলে আমাকে গুগল দিয়ে কি করতে হবে? সাইন ইন করতে হবে। আমি সাইন ইন উইথ গুগলে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমি এই জিমেলটা সিলেক্ট করে দিলাম। আপনারা আপনাদের জিমেল সিলেক্ট করে দিবেন। যদি লগ ইন করা ব্রাউজারে না থাকে তাহলে আপনারা লগ ইন করে নেবেন। দেন কন্টিনিউতে ক্লিক করছি। দেন হচ্ছে সাইটকিট অলরেডি হ্যাজ সাম অ্যাক্সেস। হ্যাঁ, এটা চাচ্ছে, অ্যাক্সেস চাচ্ছে, আমরা এটাকে কন্টিনিউ করছি। দেন হ্যাভ গুগল ভেরিফাই সাইট ওনারশিপ। আপনারা একটু স্টেপ গুলো খেয়াল রাখবেন। জাস্ট মানে স্রোতের মধ্যে গা ভাসাই দিবেন, দেখবেন অটোমেটিক সবকিছু হয়ে গেছে। হ্যাঁ, সোজা কথা। ঠিক আছে, স্টেপ গুলো খুব সহজ। এখন হ্যাভ গুগল ভেরিফাই সাইট ওনারশিপ, এটা কি? যে টু ভেরিফাই দ্যাট ইউ ওন সেভেন্থ ব্যাচ, মানে এই সাইটের যে আপনি ওনার সেটাকে ভেরিফাই করবে। গুগল অ্যাডস এ ভেরিফিকেশন টোকেন টু ইউর সাইটস এসটিএমএল কোড। একটা এসটিএমএল কোড আপনার সাইটের, হ্যাঁ, কি করবে, সে ইনজেক্ট করবে বা এটা রাখবে, হ্যাঁ, একটা টোকেন ভেরিফাই করার জন্য। সো এটা অটোমেটিক করে নিবে। কিন্তু ম্যানুয়ালি করতে গেলে আবার এটা আপনাকে ওই আপনার সি প্যানেলে গিয়ে সাইটের যে মেইন ফাইল আছে সেই ফাইলের ভিতরে গিয়ে আপনাকে এটা দিতে হইতো। বাট এটা করা লাগছে না, জাস্ট ভেরিফাইতে ক্লিক করছি। আচ্ছা, আমি রিফ্রেশ করছি, দেখি হ্যাঁ চলে আসছে। ওকে, আমাদের ভেরিফাই হয়ে গেছে। টার্ন অন মেট্রিক্স ইন ইউর ড্যাশবোর্ড টু শো মেট্রিক্স ইন ইউর সাইট কিট ড্যাশবোর্ড, অ্যালাউ seventh batch to access your Google account data. You can view or revoke access for seventh batch in your SiteKit settings at any time. ঠিক আছে, আপনার যে ড্যাশবোর্ড আছে, গুগল সার্চ কনসোলের ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডের মধ্যে যে মেট্রিক্স থাকবে সেটা মানে সাইটকিট ড্যাশবোর্ড, ওইটা শো করবে কিনা, আপনি অ্যালাউ করছেন কিনা সেটা আপনাকে এখানে বলতে হবে। সো আপনি অ্যালাউ করবেন, হ্যাঁ, অ্যালাউতে ক্লিক করে দিলাম। ফাইন, 2 নম্বর সেটিং শেষ। 3 নম্বরে সেট আপ সার্চ কনসোল। আমরা এখন সার্চ কনসোলটাকে সেট আপ করি। জাস্ট সেট আপ বাটনে ক্লিক করে দেন। ব্যাস, সেট আপ হয়ে গেছে। সেট আপ গুগল অ্যানালাইটিক্স, আমরা এখন গুগল অ্যানালাইটিক্সটাকে সেট আপ করে দিচ্ছি। নেক্সট ক্লিক করছি। ওকে, আমরা তাহলে এখন গুগল অ্যানালাইটিক্সটাকে সেট আপ করবো। এর জন্য অ্যাকাউন্ট, এখান থেকে আমি যে কোনো অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতে পারি। যাই হোক, আমার এখানে তো সেট আপ এ নিউ অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করতে হবে। আমার অনেকগুলো অ্যাকাউন্ট তো এখানে আছে, এই জন্য। ফাইন, তো অ্যাকাউন্টের একটা নাম হচ্ছে সেভেন্থ ব্যাচ। দেন হচ্ছে প্রপার্টি হচ্ছে এটা। বাই ডিফল্ট যা চলে আসছে তাই থাকবে, এটা এনাবল থাকবে। দেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করছি। আমাকে আবার এটা কি করতে হবে, এই যে ইমেলটা সিলেক্ট করতে হবে। দেন কন্টিনিউতে ক্লিক করতে হবে। দেন কন্টিনিউতে ক্লিক করতে হবে।
এই স্টেপে এসে আমাদেরকে গুগল অ্যানালিটিক্স টার্মস অফ সার্ভিস এগ্রিমেন্টটাকে আমাদের কি করতে হবে, এগ্রি করতে হবে। সো এখানে ইউনাইটেড স্টেটস আছে, আমরা এটাকে বাংলাদেশ করে দিচ্ছি, বাংলাদেশ। নিচে যাচ্ছি, দেন এই যে এখানে এসে আমি একটা টিক মার্ক দিয়ে দিব, আর একটু নিচে 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 যাই, এই যে এখানে আই অ্যাকসেপ্ট, এখানে টিক মার্ক দিয়ে দিব, নিচে যাই, এগুলো না দিলে সমস্যা নাই। নিচে যাই, আই অ্যাকসেপ্ট, এখানে টিক মার্ক দিতে হবে বা এখানে ক্লিক করতে হবে, তাহলেই আমার এটা কাজ করা সম্ভব। সাইডকিক, your analytics account was successfully created. Go to my dashboard. এখন আমি ড্যাশবোর্ডে যাচ্ছি। Congrats on completing the setup for analytics. Okay, got it. See other services দরকার নাই। আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডাটাগুলো গ্যাদারিং হচ্ছে। হ্যাঁ, ডাটাগুলো গ্যাদারিং হচ্ছে, এটা একদিন বা 2 দিন সময় লাগবে। ফাইন্ড আউট হাউ ইউর অডিয়েন্স ইজ গ্রোয়িং, মানে কি পরিমাণ আমার অডিয়েন্স গ্রোয়িং হচ্ছে, মানে কি পরিমাণ সাইট ডিলিট হয়েছে না হয়েছে, সমস্ত ডাটাগুলো এখানে থাকবে। ঠিক আছে, এখানে যে সার্চ ট্রাফিক কভার দি লাস্ট 28 ডেজ, হ্যাঁ, কি পরিমাণ সার্চ হয়েছে আমার এই ওয়েবসাইটে, হ্যাঁ, কোন কিওয়ার্ড দিয়ে কতজন সার্চ করেছে, কখন সার্চ করেছে, কোন দেশ থেকে সার্চ করেছে, তারপর হচ্ছে আপনার মানে বিভিন্ন দিক থেকে আপনার অ্যানালাইটিক্স গুলো এখানে চলে আসে। এটা আসলে কি হয়, আপনি ডাটাগুলো যখন অ্যানালাইসিস করতে পারবেন, আপনি আপনার পারফরমেন্স, আপনার ওয়েবসাইটের পারফরমেন্স, আপনি আপনার ওয়েবসাইটের যাবতীয় বিষয়গুলো এখান থেকে আপনি ট্র্যাক করতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, কিভাবে আপনারা গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালিটিক্স সেট আপ করবেন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, সেই বিষয়টা আমি দেখানোর চেষ্টা করেছি। আর সার্চ কনসোল অ্যানালিটিক্স আর গ্যাদারিং ডাটা, it can take up to 72 hours before statistics show up on your for your site. While you are waiting, connect more services to get more assistance. তো যাই হোক, আমাদেরকে আরো তাদের সার্ভিস নেওয়ার জন্য বলছে, আমাদের এই দুইটাই চলবে। ফাইন, এখন আমরা তো সার্চ কনসোল দেখলাম, অ্যানালাইটিক্স দেখলাম, এখন এর পরবর্তীতে হচ্ছে পিডিএফ ইনভয়েসেস এন্ড প্যাকিং স্লিপ সেটআপ। এগুলো আবার কি? একটা ই কমার্স ওয়েবসাইটে যখন কোনো কাস্টমার একটা প্রোডাক্ট পারচেস করবে, তখন সে যে প্রোডাক্টটা পারচেস করেছে তার একটা মানে তার একটা ইনভয়েস বা চালান থাকবে। ওই চালানটা আপনি কিভাবে সেট আপ করবেন বা ইনভয়েসটা আপনি আপনার ওয়েবসাইটে কিভাবে সেট আপ করবেন, সেই বিষয়টা আমরা এখন দেখবো। পাশাপাশি প্যাকিং স্লিপ, আমরা যখন নাকি আপনার প্রোডাক্টটা ডেলিভারি দিবেন, তখন কিন্তু ইনভয়েসটার ডেলিভারি ম্যানের হাতে তুলে দিবেন না, আপনি প্যাকিং স্লিপটা তুলে দিবেন। সো এই দুইটা জিনিস কিভাবে সেট আপ করবেন, সেই বিষয়টা আসলে আমরা এখন দেখি। এর জন্য আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইনসে যাচ্ছি, দেন এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে যাচ্ছি। প্লাগইনে আসার পর এখানে আমি লিখছি চালান, CHALLAN, চালান। এই হচ্ছে প্লাগইন চালান পিডিএফ ইনভয়েসেস এন্ড প্যাকিং স্লিপ ফর ই-কমার্স। আমি এখন এটাকে ইনস্টল করছি। একটা ই-কমার্স ওয়েবসাইটে অ্যাকচুয়ালি কি কি মেকানিজম লাগে, আমি কিন্তু মোটামুটি সবকিছু আপনাদেরকে দেখাই দিচ্ছি, যাতে করে এটা কিন্তু আমি প্রত্যেকটা থিমে দেখাবো না। ঠিক আছে, চালান সেট আপ করা, তারপর হচ্ছে আপনার এই যে সার্চ কনসোল, অ্যানালাইটিক্স, এগুলো সেট আপ করা, ঠিক আছে, আর অন্যান্য অনেক কিছু বিষয় দেখাবো। এগুলো কিন্তু একটা থিমে, শুধুমাত্র আমি এই শপিং কার্ট থিমে দেখা যাচ্ছি। পরবর্তীতে যেগুলো দেখাবো ওইগুলো শুধু থিম রিলেটেড বিষয়গুলো দেখাবো। ঠিক আছে, সো এগুলো আপনাদের বেসিক, আপনাদের এগুলো সব জায়গায় লাগবে। আমি একটু রেকর্ডটা স্টপ। ওকে, তো আমি যেখানে ছিলাম, চালান প্লাগইনটা ইনস্টল করেছি। এখন এটাকে আমি অ্যাক্টিভেট করবো। অ্যাক্টিভেট বাটনে ক্লিক করে দিলাম। আচ্ছা, এটা ইনস্টল এবং অ্যাক্টিভেট হতে একটু সময় লাগবে। এই ফাঁকে আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই পৃথিবীতে কিন্তু কেউ সব জানতা না, কেউ চাইলেও কিন্তু ওয়ার্ডপ্রেসের সব শিখতে পারবে না। ঠিক আছে,
কারণ ওয়ার্ডপ্রেস না, পৃথিবীতে যে কোনো টপিকেরই কিন্তু একদম অনেক, মানে যে কোনো বিষয় নিয়ে অনেক ব্যাপক রিসার্চের বিষয় থাকে বা অনেক কিছু থাকে যেটা আসলে সবকিছু কেউ গ্যাদার করতে পারে না। তো এখন কথাটা এই জন্য আমি বলেছি যে আমি হয়তো আপনাকে একটা নির্দিষ্ট মডিউল শিখাই দিচ্ছি, হুম, কিন্তু যখন আমার ক্লাস শেষ হয়ে যাবে অথবা আপনি যখন কোনো ক্লায়েন্টের প্রজেক্টের কাজ করবেন, তখন কোনো একটা বিষয় আসবে সামনে যেটা হয়তো আপনি ইতিপূর্বে শিখেন নাই। তখন আপনি কি চিন্তা রাখবেন যে এটা অবশ্যই আছে এবং এটা আমি খুঁজে বের করবো। কই থেকে বের করবো? গুগল থেকে বের করবো। এরপর আমি ইউটিউবে সার্চ করবো। এই দুইটা জায়গাকে যে কিনা সবচেয়ে বেশি আপন করতে পারবে, এই দুইটা বিষয়কে যে বেশি সার্চ করার মতো এবিলিটি তৈরি করতে পারবে, সে কোথাও আটকাবে না। সোজা কথা। ঠিক আছে? তো এখন থেকে আপনারা সার্চ করার মন মানসিকতা তৈরি করবেন। কোন একটা বিষয়, ধরেন যে চালান নিয়ে যদি আপনি একটু গুগলে সার্চ করেন, হ্যাঁ, দেখবেন চালান প্লাগইন অথবা ইনভয়েস প্লাগইন, হ্যাঁ, ইনভয়েস প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস এটা লিখে সার্চ করেন, দেখেন কতগুলো প্লাগইন চলে আসছে। ইজি ইনভয়েস, ইনভয়েসিং প্লাগইনস, প্লাগইন ক্যাটাগরাইজড এজ ইনভয়েস, 7 বেস্ট ওয়ার্ডপ্রেস ইনভয়েস প্লাগইনস কম্পেয়ার্ড টু 2024। আপনি এখানে যদি রিসার্চ করেন দেখবেন অনেক অনেক ইনফরমেশন পেয়ে যাবেন, অনেক অনেক। ঠিক আছে? জাস্ট এটা নিয়ে আমি একটু সার্চ করেছি। আপনি যে কোনো টপিকে আপনি দেখা গেছে একটা ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইটের মধ্যে কোনো একটা প্রবলেম ফেস করেছেন, এই প্রবলেমটা আপনার পূর্বে আরো শত শত মানুষ ফেস করেছে। সো ওইগুলো কিন্তু আলাপ আলোচনা আছে গুগলে, যে কিভাবে সেটা সলিউশন করতে হয়। প্রত্যেকটা সমস্যারই কিন্তু সমাধান গুগলে আছে, আপনাকে জাস্ট খুঁজে বের করতে হবে। এটা এই টিপসটা আপনাদের জন্য একটা বোনাস হিসেবে দিলাম। ফাইন। তো এখন আমরা এই চালান প্লাগইনটাকে সেট আপ করবো, সেটিং করবো। এই যে চালান, এই প্লাগইনের সেটিংস একটা বাটন আছে, এই সেটিংসে ক্লিক করে দিলাম। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন সেটিংস এর মধ্যে এনাবল ইনভয়েসিং, আমাদের ইনভয়েস লাগবে। এখানে কিন্তু আপনার এই ইনভয়েসের একটা ফরম্যাট আমরা দেখতে পাচ্ছি। দেন অ্যালাউ মাই অ্যাকাউন্ট টু ডাউনলোড ইনভয়েস। মাই অ্যাকাউন্ট থেকে, মানে মাই অ্যাকাউন্ট বলতে কি বোঝাইছে এখানে জানেন? কাস্টমার যখন আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে তখন কাস্টমার কি পায়? মাই অ্যাকাউন্ট বা ড্যাশবোর্ড পায়। সেই ড্যাশবোর্ড থেকে ইনভয়েসটা ডাউনলোড করতে পারবে কিনা কাস্টমার, সেটা আপনি এখানে অফ অন করে দিলেন। অন থাকলে পারবে, অফ থাকলে পারবে না। এরপর কোন কোন স্ট্যাটাসের ক্ষেত্রে ইনভয়েস পাবে কাস্টমার সেটা এখানে বলা আছে। প্রসেসিং অর্ডার, কম্পেয়ার কমপ্লিট অর্ডার, আফটার পেমেন্ট কমপ্লিট, দেন অলওয়েজ অ্যালাউ। এই জিনিসগুলো আপনি যেটা যেটা রাখতে চান সেটা টিক মার্ক দিবেন, আর আদারওয়াইজ দিবেন না। এরপর ইনভয়েস অ্যাটাচ টু ইমেইল। যখন আপনার কোনো কাস্টমার কোনো একটা প্রোডাক্টের অর্ডার করবে, কাস্টমারের কাছে কি যাবে? একটা ইমেইলের নোটিফিকেশন যাবে। ঠিক আছে? সেই নোটিফিকেশন ওইটার মধ্যে আপনি কি অ্যাকচুয়ালি এই ইমেইলের মধ্যেও ইনভয়েস দিতে চান? হ্যাঁ, তাহলে এখানে অন থাকবে। অফ থাকলে ইমেইলে এই ইনভয়েসটা যাবে না। ওকে, তাহলে কোন কোন ক্ষেত্রে দিবেন সেটা আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারেন। ডকুমেন্ট আউটপুট টাইপ HTML, এটা অফ থাকুক। ডিসপ্লে কারেন্সি কোড, হ্যাঁ, অর্থাৎ এই জায়গায় কারেন্সি কোড, প্রোডাক্টের যে প্রাইস থাকবে না সেই প্রাইসের মধ্যে কারেন্সি কোডটা, টাকা, ডলার এগুলো শো করবে কিনা? করুক, সমস্যা নাই, আমি এটা অন করে দিলাম। ইনভয়েস টেমপ্লেট, সিলেক্ট টেমপ্লেট। যদি আপনার কাছে, এই যে দেখেন এখানে বর্তমানে সবই পেইড করে দিচ্ছে, আগে কিছু ফ্রিতে দিত, এখন সবই পেইড। এগুলো টেমপ্লেট, এগুলো যদি আপনি নিতে চান তাহলে আপনাকে কি করতে হবে? তাদের প্রিমিয়াম ভার্সন কিনতে হবে। ইনভয়েস এই প্লাগইনের প্রিমিয়াম ভার্সন কিনতে হবে। যাই হোক, আমাদের কাছে যেটা আছে আমি ফ্রিতেই আপাতত ইউজ করছি। দেন পেপার সাইজ কিরকম হবে? আপনার ইনভয়েসের পেপার সাইজ এখানে 3 ধরনের আছে, A4, A5 লেটার। হ্যাঁ, তো আপনি যে সাইজটা নিতে চান সেই সাইজটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর অফার সেটিংস, অর্ডার সেটিংস, নেক্সট ইনভয়েস নাম্বার, অর্থাৎ এই ইনভয়েস নাম্বারটা কিরকম হবে? 1 2 3 4 5 6 এভাবে হবে, নাকি হবে হচ্ছে 2 4 5 6 এভাবে? সরি,
আপনি যদি এখানে 3 লিখে দেন তাহলে কি হবে, কিরকম হবে, 1 3, হ্যাঁ 5 7 এইভাবে আসবে। আর যদি 4 লিখে দেন তাহলে 1 4 8 এইভাবে আসবে। এইভাবে তো না, আমরা 1 2 3 4 এভাবে রাখবো। সো এটা নেক্সট ইনভয়েস নাম্বার এখানে 2 থাকবে। দেন ইনভয়েস নো প্রিফিক্স সাফিক্স। প্রিফিক্স হচ্ছে, হ্যাঁ আপনার এই যে একের আগে আপনি যদি মনে করেন যে দিবেন হচ্ছে গিয়ে আপনার 7th ব্যাচ, ঠিক আছে, 7th ব্যাচ, তাহলে কি হবে, এই 7th ব্যাচের পরে 1 আসবে, 7th ব্যাচের পরে 2 আসবে, 3 আসবে, 4 আসবে, এইভাবে আসবে। আর সাফিক্স হচ্ছে 2 এর পরে 7th ব্যাচ, ঠিক আছে, অর্থাৎ এটা পরে বসবে। দেন ইনভয়েস ডাউনলোড অ্যাজ ওপেন ইন এ নিউ ট্যাব। যখন কেউ ইনভয়েস পাবে ইমেইলে, তখন ওইখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে নতুন ট্যাবে গিয়ে ইনভয়েসটা ওপেন হবে। আপনি যদি না চান, আপনি যদি চান যে ডিরেক্ট ডাউনলোড হতে, তাহলে সেটা আপনি করতে পারেন। ফাইন। ডেট ফরম্যাট, হ্যাঁ এটা ডিসপ্লে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডটা এখানে শো করবে কিনা, কোন পেমেন্ট মেথডে অ্যাকচুয়ালি পেমেন্টটা আপনি করবেন বা আপনার কাস্টমার করবে, সেটা থাকবে কিনা সেটা আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারেন। দেন প্রোডাক্ট সেটিংস এর মধ্যে প্রোডাক্ট টাইটেল লিমিট, এখানে যে টাইটেলটা থাকবে প্রোডাক্টের, এই যে টাইটেল, এই টাইটেল, এই অংশটুকু, এটার কি পরিমাণ থাকবে, এই টাইটেলের আপনি লিমিট করে দিতে পারেন যে 100টা ক্যারেক্টার থাকবে, না 50টা ক্যারেক্টার থাকবে, নাকি 80টা ক্যারেক্টার থাকবে, না 10টা ক্যারেক্টার থাকবে, সেটা আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারেন। এরপর ডিসপ্লে আইডি ওর স্কু, অর্থাৎ স্টক কিপিং ইউনিটটাও শো করবে কিনা সেটা আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারেন। তো ওভারঅল খুব সহজ, জাস্ট দেখলেই বুঝবেন। এনাবল ডিবাগ মোড, রিমুভ ইনভ্যালিড ক্যারেক্টারস, যেগুলো অফ থাকুক। তো এইভাবে আপনি এখানে সেটিং গুলো করে নেবেন। এরপর সেলার এন্ড বায়ার, এই অপশনের মধ্যে দেখেন, হ্যাঁ লোগো একটা, এই যে লোগোটা, এই লোগো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন এখান থেকে। দেন লোগোর সাইজ 20% রাখবেন নাকি 30% রাখবেন, এটা আপনার ইচ্ছা। এরপর সেলার টাইটেল, হুম এরপর হচ্ছে গিয়ে কোম্পানি নেম, কোম্পানি ডিটেলস, অর্থাৎ কোম্পানির অ্যাড্রেসটা এখানে থাকবে। আপনি যদি চান যে আপনার ইনভয়েসের ফুটারে কিছু রাখতে, ফুটার ওয়ানে যদি লিখে দেন, সাপোজ থ্যাঙ্কস ফর ইয়োর অর্ডার, দেখ আপনি আপনার মতো করে কিছু একটা লিখে দিলেন, সেটা একদম নিচের দিকে, আপনার ইনভয়েসের একেবারে নিচের দিকে শো করবে। এরপর বায়ার ব্লক, ডিসপ্লে ফোন নাম্বার, ডিসপ্লে ইমেল অ্যাড্রেস, আপনি চাইলে এগুলো শো করাতে পারেন। দেন বাল্ক ডাউনলোড, অর্থাৎ আপনার এই ওয়েবসাইটে 1 মাসে যত সেল হয়েছে, আপনি চাইলে সমস্ত সেলেবল ইনভয়েস গুলো 1 ক্লিকে ডাউনলোড করতে পারেন। এই সিস্টেমটা এখানে আছে। এরপর হচ্ছে গিয়ে আপনার স্ট্যাটাস, এগুলো হচ্ছে প্রিমিয়াম। স্ট্যাটাস বলতে আমাদের এখানে কারেন্ট লিমিট টাইম 60 তে আছে, রিকোয়ার্ড হচ্ছে 120। যাই হোক, আমাদের আসলে পিএইচপি ভার্সন থেকে শুরু করে সমস্ত স্ট্যাটাস গুলো এখানে আছে। হ্যাঁ এখানে পিএইচপি লিমিটটা কম আছে, এটা চাইলে বাড়ানো যায়। আচ্ছা, দেন ফ্রি ভার্সেস প্রিমিয়াম, ফ্রিতে কি কি আছে সুবিধা, আর প্রিমিয়ামে কি কি সুবিধা আছে, সমস্ত বিষয়গুলো এখানে আছে, আপনি চাইলেই সেটা দেখে নিতে পারেন। ওকে, আমরা ইনভয়েস আসলে আসতেছি কিনা সেটা একবার দেখি। ধরেন আমরা এখান থেকে একটা প্রোডাক্ট অর্ডার করি, আবার ইনকগনিটো উইন্ডোতে যাই। ধরেন আমি ফ্রি শিপিং এ এই প্রোডাক্টে আমি অর্ডার করছি, প্রেস চেক আউট, দেন এখানে টাইম শেষ, টাইম শেষ হয়ে গেছে। জি। ঠিক আছে, তাহলে আমি এটা অফ করে আপনাদের ফোন দিচ্ছি। ওকে, আমি যেখানে ছিলাম, আমি একটা অর্ডার করতেছিলাম যে আসলে আমাদের ইনভয়েসটা আসে কিনা। এখান থেকে আমি ফর্মটা ফিল আপ করি, আমি সবকিছু টেস্ট দিয়ারাই টেস্ট। স্ক্রিন শেয়ার হয়েছে না মনে হয়। আচ্ছা আচ্ছা, সরি, শেয়ার হয় নাই, শেয়ার করি নাই, ইন্টার স্ক্রিন শেয়ার। এখন দেখতে পাচ্ছেন? জি। ওকে, আমি চলে আসলাম আমাদের অর্ডার পেজে, চেক আউট পেজে। আমি আপাতত ফর্মটা টেস্ট দিয়ে ফিল আপ করছি। দেন এখানে স্ট্রিট অ্যাড্রেসটা টেস্ট দিচ্ছি।
টাউন সিটিটা আমি ঢাকায় দিয়ে দিচ্ছি। ঢাকা, ঢাকা সিলেক্ট করা আছে। পোস্টাল অর জিপ কোড দেওয়া আছে, দেখুন একটা দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা একটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দিচ্ছি। ফাইন, সবকিছু দিয়ে এখন আমি অর্ডারটা প্লেস করি। প্লেস অর্ডার। দেখুন অর্ডারটা প্লেস হয়ে গেছে। আমি একটু আসছি। দেখেন অর্ডার প্লেস হওয়ার পর নিচের দিকে আসি, এখানে তো এটা আসার কথা ছিল, ইনভয়েসটা আসে না এখানে। ইনভয়েসটা এখানে আসে নাই, দেখি তো আমাদের ড্যাশবোর্ডে আসছে কিনা। অর্ডার পেজে মনে হয় আমি সিলেক্ট করি নাই ইনভয়েসটা। আমি ই কমার্সে যাচ্ছি, অর্ডার্সে যাচ্ছি। এই যে অর্ডারটা মাত্র করেছি, টেস্ট টেস্ট। এখানে এই যে দেখেন ইনভয়েসের অপশন চলে আসছে, আমি সিম্পলি এখন ইনভয়েসটা ডাউনলোড করছি। নতুন ট্যাবে আসছে, এই যে দেখেন ইনভয়েসটা 500 টাকার অর্ডার এটা। হ্যাঁ, যে বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস, ইনভয়েস নাম্বার, অর্ডার নাম্বার এত, অর্ডার ডেট হচ্ছে এত, পেমেন্ট মেথড এটা। দেন নিচে আমি কি লিখেছিলাম যে থ্যাঙ্কস ফর ইউর অর্ডার, এটা আসে নাই। ওকে, এর যে প্রাইস টেস্ট সমস্ত কিছুই আসছে। এখন দেখি আমাদের সেটা সেটিংস মিসিং আছে। আচ্ছা, আর প্যাকিং স্লিপটা একটু দেখে নিই। প্যাকিং স্লিপ হচ্ছে এটা। এই যে প্যাকিং স্লিপের মধ্যে কোনো প্রাইস নেই, জাস্ট কোয়ান্টিটি, প্রোডাক্টের নাম, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে এই বিলিং এবং শিপিং অ্যাড্রেস আর এইগুলো আছে। ফাইন। এখন আপনি যদি এই প্লাগইনের সেটিংস এ যান তাহলে কিন্তু যা যা দরকার ওইখান থেকে আপনি সেট আপ করে ফেলতে পারবেন ইজিলি। এই যে চালানোর অপশনটা এখানে আছে, এখানে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এখন দেখি আমাদের কি কি জায়গায় এনাবল করা নাই। কারেন্সি কোডটা এনাবল করে, ও আমি সেভ করি নাই, সমস্যা হচ্ছে এটা, সেভ না করি বের হয়ে গেছিল। ঠিক আছে, এই জন্য প্রবলেম। যে প্রিফিক্সও চলে গেছে। আমি 7 ব্যাচ লিখে দিচ্ছি, 7 দেন হচ্ছে গিয়ে ওপেন ইন এ নিউ ট্যাব না ডিরেক্ট ডাউনলোড দিচ্ছি। প্রোডাক্ট টাইটেল লিমিট আপনি যদি দেন এখানে 20 টাকা, একটা বেশি করবে না, হয়তো আপনি দিতে পারেন, এখান থেকে একটু বাড়াই দিতে হবে। দিলাম 38টা। ডিসপ্লে আইডি স্কুল, হ্যাঁ, এরপর হচ্ছে গিয়ে আপনার শিপিং উইথ ট্যাক্স নাকি উইদাউট ট্যাক্স, ডিসপ্লে অর্ডার নোট, ইনভয়েস টেমপ্লেট, সিএসএস, যদি সিএসএস অ্যাপ্লাই করতে চান এনাবল ডিবাগ মোড দরকার নেই, ইনবিল্ট ক্যারেক্টার্স দরকার নেই। দেন অ্যাড প্রোডাক্ট লেখা দরকার নাই। সেলিং ব্যাচ ডিরেক্ট ডাউনলোড ডেট লঞ্চ থাকে। এরপর সাইজ টেমপ্লেট। ওকে, আমি একটু সেভ করছি, যতটুকু করছি সেভ করলাম। সেভ করে দেন হচ্ছে গিয়ে এই যে ইনভয়েস অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। আমি সেলার এন্ড বায়ারে যাচ্ছি। এখানে সেলার টাইটেল দিতে পারেন, আর আপনি লোগো টোগো আপলোড করতে পারেন। যে ধরেন ফুটার এসে আমি এখানে দিলাম থ্যাংকস ফর ইউর অর্ডার ফর পারচেজ উইথ আস। হ্যাপি, যে কোনো কিছু লিখে দিলাম। ফাইন, সেভ চেঞ্জেস। এখন যদি নতুন করে একটা প্রোডাক্ট অর্ডার করি, দেখি কি হয়। আমি একটু হোম পেজে যাচ্ছি, এই প্রোডাক্ট অর্ডার করছি। অ্যাড টু কার্ট, ইস্যু কার্ট, দেন এখানে প্রসিড টু চেক আউট। বাই ডিফল্ট ফিল আপ করা আছে, সো আমি এখান থেকে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে দিচ্ছি। যেহেতু একটু আগে আমি ফিল আপ করছিলাম, ওটা অটোমেটিক হয়ে গেছে।
ওকে, এখন আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে আসার পর ই-কমার্স থেকে সেটিংসে যাই, সরি সেটিংস না, অর্ডারসে যাই। এই অর্ডারটা মাত্র আসছে। এখন যদি এখান থেকে আমি ইনভয়েস ডাউনলোড করি, ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড থেকে এখান থেকে দেখি, দেখেন এই যে ইনভয়েস নাম্বার 7 পেজ লাস্টেড সি, ঠিক আছে। এখানে এই যে কারেন্সি কোড বিডিপি চলে আসছে। আমি যা যা সেটিং চেঞ্জ করেছি সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে চলে আসছে। নিচে থ্যাংকস ফর পারচেজ উইথ আস, হ্যাপি ডে, আমি এরকম একটা জিনিস লিখে দিয়েছি, চলে আসছে। তাহলে এরকম আপনি ইনভয়েস কিভাবে সেট আপ করবেন সেই বিষয়টা আমরা এতক্ষণ দেখার চেষ্টা করেছি। তো এই হচ্ছে আজকে টোটাল ক্লাস। ক্লাস সম্পর্কে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন।